তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল জানাই সবাইকে। তো এটা ঝড়ের পরের দিন, বেশি কোনো সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি যদিও। তো এটা বাড়ির পিছন ধার একেবারে জলে টইটুম্বুর, এটা একেবারে শুকনো হয়ে থাকে জানো তো, কিন্তু এটা একেবারে জলে টইটুম্বুর হয়ে গেছে। তো কী অবস্থা দেখতেই পাচ্ছ, পাতা পুঁতি পুড়ে গাছপালা পুড়ে, তবুও অনেক সরানো হয়েছে এখান থেকে, তারপরে ভিডিওটা করেছি। তো এইখানে যে ইটের কানিটা দেখতে পাচ্ছ, ওখান থেকে কয়েক পাঁজা ইট নিচে পড়ে গেছে, ওই জুম করে যা দেখাচ্ছি দেখো। আর মোটামুটি সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর এখানে আমার পুকুর ঘাটে মাছ কেটে মাছ ধরছে। তো এরকম মোটামুটি পরিস্থিতি, গাছপালা ডালাপালা ভেঙে সকাল থেকে মোটামুটি মা অনেক সরিয়েছে, মা বলো বাবা বলো অনেকটাই সরিয়েছে, আমিও ছিলাম। তো এরকম ওয়েদার মোটামুটি আজ সেরকম বৃষ্টি হচ্ছে না, কিন্তু প্রচণ্ডভাবে হাওয়া দিচ্ছে। তো তারপরে দেখো রান্নাঘরে আসি, বলে গ্যাসের কাজটায় পুরো না দেওয়াল বিয়ে বলো আর জল সর্ষে বলো, কেন বুঝতে পারছি না, প্রচণ্ডভাবে জল, মানে পা দেওয়াই যাচ্ছে না, এতটা পরিমাণে জল। ঠিক আছে, পুরো দেওয়াল তো পুরো ভিজিয়েও গেছে। তো এরকম পরিস্থিতি, তবুও তো এখানে রান্নাবান্না করে খেতে হবে, কারণ উনুন তো পুরো একদম অবস্থা একদম খারাপ, উপর থেকে পেপার টেপার সরে মানে মারাত্মক লেভেলে খারাপ হয়ে গেছে পুরো একেবারে। পরিস্থিতিটা পুরো মানে এমনই হয়ে আছে। তারপরে রান্নাঘরটা দেখো পুরো একদম জলে ভিজে টই টুম্বুর হয়ে গেছে, মানে পেপার টেপার সরে জ্বালানিগুলো সব ভিজে গেছে। তো চলো, মা এখানে সবজি কেটে দিয়ে গেছে রান্না করার জন্য, এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি গ্যাসে করে। ভাত বসিয়েছি এক সাইডে আলু কুমড়ো আর পুঁই শাকের তরকারি বসিয়ে দিয়েছি। আর কি কি রান্না হয় তোমরা তো দেখতে পাবে ভিডিওতে অবশ্যই। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি যতটুকুনি ভিডিও না নিচে করেছি ততটুকুনি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, আমাদের তো সাপ্লাই নেই প্রথমত, আর দ্বিতীয়ত ইমার্জেন্সিগুলো চারজনই, আর আমাকে তো ভিডিওটা করতে হবে, তোমাদেরকে তো দেখাতেই হবে, যার জন্য কোনো ভিডিও আগে থেকে মানে আমার ফোনে গ্যালারিতে নেই যে আমি তোমাদেরকে দেখাবো কি ছাড়বো। তো এখানে দেখো আমি এক সাইডে রান্না করছি মানে গ্যাসে, আর এখানে দাদু নাতি আর ঠাম্মি করে এরকম বদমাইশি চলছে। দাদুকে বেঁধে দিয়েছে, তার ঠাম্মিকে বলতে তার ঠাম্মি বেঁধে দিয়েছে, তা দাদুর এখানে ট্রিটমেন্ট চলছে, ডাক্তার হয়ে ট্রিটমেন্ট করছে, এরকম ব্যাপারটা দেখছিলাম। তো কি করবো বলো তো, বাইরে তো কাদা আর তারপরে বাচ্চা তো শুধু খেলবে, ছোট বাচ্চা বুঝতেই পেরেছো, তো যার জন্য এখানেই ঘরে বসেই বদমাইশি চলছে। তো তারপর রান্না হয়ে যাওয়ার পর মা ঠাকুমার জন্য খাবার নিয়ে গেছিলো, তো এগুলো একটু বেলে নিয়েছিল। এখানে আম দিয়ে শোল মাছের টক করেছিলাম, আর তোমরা দেখতেই পাবে। আর এখানে বানিয়েছিলাম তোমার মনে নেই, দেখি দাঁড়াও, আচ্ছা ওই যে আলু কুমড়ো আর পুঁই শাক দিয়ে তরকারি করেছিলাম, আর এখানে বেগুন ভেজেছিলাম, আর ওখানে কড়াইতে ডাল বসিয়েছি, তো ডালটা এখনও ফুটছে। তো এই রান্না হয়ে হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, এবং আমরাও খুব ভালো আছি জল জোরে। তো কি বলবো তোমাদেরকে, আমি তো ভিডিওটা শুরু করছি সকাল থেকে এক রাশ মন খারাপ নিয়ে। আসলে কারেন্ট নেই, ঠিক আছে, সব কিছুটাই ঠিকই আছে, কিন্তু কি বলতো আমার ফোনের চার্জটাও কমে গেছিলো। ভাবছিলাম কি করব না করব, নিজেদেরও ইনভার্টার নেই, নিজেদেরও পাওয়ার ব্যাঙ্ক নেই, তো অন্যের বাড়ি থেকে চার্জ করতে হবে, তারা কি দেবে কি দেবে না, মানে এরকম মনোভাব নিয়ে আর কি। তো তারপরে আমাদের কারেন্ট এসছে, মানে একটু আগেই এসছে সাপ্লাইটা। তো যাই হোক, তো সকালটা তো ভালোই কেটেছে, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই নিয়ে, তোমরা তো দেখতেই পেলে কতটা ঝড়ো হাওয়াও বইছিল। তো এখন অনেকটাই বন্ধ আছে, যার জন্য আমাদের সাপ্লাইটাও পেয়ে গেছি, মানে ইলেকট্রিক লাইনটাও চলে এসছে। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, কারেন্ট তো আসবে বলেও তো জানি না, যার জন্য মা দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের পাশের বাড়ি একজন কাকিমার বাড়িতে গিয়ে আমার ফোনটা চার্জ করে নিয়ে এসছে, প্লাস আমাদের ইমার্জেন্সি ছিল ওটাও চার্জ করে নিয়ে এসছে। দেখো যতই যা হোক, এবারে বিপদের সময় মানুষের পাশে থাকবে না, অবশ্যই পাশে থাকবে। তো চার্জ করে নিয়ে এসে মোটামুটি এখন ভালোই চলছে, সাপ্লাইও আছে।
তো এরপরে কি করছি কি না করছি তোমরা অবশ্যই দেখতে থাকো স্কিপ না করে। আই হোপ তোমাদের দেখতে ভিডিওটি আজকের খুব 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 ভালো লাগবে। মানে তোমাদের তো আগেই বলেছি আমাদের বাড়িতে মানে বৃষ্টি হওয়া মানে মুখরোচক খাবার রান্না হওয়া খাওয়া এইসব তো চলতেই থাকে। তো কাল এক ধরনের পিঠে হয়েছিল, গুড় পিঠে। তো আজ আবার মানে বাবা নারকেল করেছে, আজকে করবে বলে, ওই কী পিঠে যে বলে, পুর পিঠে করবে বলে। মানে আমার শাশুড়ি মা অতটা হয়তো খায় না, খায় খুব একাত্রা রেয়ার, কিন্তু মানে এগুলো করতে প্রচণ্ড ভালোবাসে। স্কোপ পেলেই মোটামুটি এসব শুরু করে দেয়। তো বাবাকে দিয়ে দুপুরে নারকেল ছাড়িয়েছে, তো এখন হবে। তো চলো তার প্রিপারেশন নেওয়া শুরু করি। আবার সাপ্লাই থাকবে কি থাকবে না রাতে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আরও থাকতে থাকতে যদি কাজগুলো গুছিয়ে নিই তাহলে অনেকটাই মনে শান্তি পাওয়া যাবে যে হ্যাঁ হয়েছে ভালোভাবে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তো তারপরে সন্ধ্যাবেলার সন্ধ্যা আরও দেখিয়ে এখানে রান্নাঘরে চলে এসেছি আমি। মা বলেছিলাম বৌমা নারকেলগুলো কুড়ে রাখবে, তো তাই নারকেলগুলো কুড়ছিলাম। এখানে বাবু এসেছিলো বলে দেখে গেল আমি কি করছি, গিয়ে তার ঠাম্মিকে বলছে যে মা ওখানে কি করছে, নারকেল কুড়ছে, এরকম একটা ব্যাপার। তো বাবু নারকেল এত পছন্দ করে না, চুড়েছি তাই একটু দেখতে আসছিলো, হাতেও নিয়েছিল। তো এখন সাপ্লাইটা আছে জানো তো, তারপরে না একেবারে সাপ্লাই চলে গেছিলো। তোমরা দেখতে থাকো, পুরোটাই ফ্ল্যাশ লাইটে ভিডিও করেছি এরপর থেকে। তো এখানে আমার একজন ননদ এসেছিলো, বলছে বৌদি দাও তো আমি ভিডিও করি, নাহলে নে তাহলে ভিডিওটা করে দে। তো তাই সে ভিডিওটা করে দিয়েছিলো, ওর সঙ্গে গল্প করছিলাম আর কাজগুলোও করছিলাম। তো নারকেল করা হয়ে যাক, তারপর আসছি তোমাদের সঙ্গে আবার গল্প করতে। তো তারপর এখানে মা বসিয়ে দিয়েছিল নারকেলগুলোকে ওই ছই বানানোর জন্য, গুড় আর নারকেল দিয়ে আমাকে ওটা নাড়তে বলেছিল, তো নেড়েছিলাম যার জন্য। আর তারপরে দেখো এখানে ইমার্জেন্সি জ্বালিয়ে বাবুও লেগে পড়েছে, মানে বাবুরও এগুলো একটু ইন্টারেস্ট লেগে গেছে। তো চলো দেখতে থাকো আমাদের ফ্ল্যাশ লাইট আর ইমার্জেন্সি জ্বালিয়ে কাজবাজগুলো কি করব বলো। আর ভিডিওটা তো করেছি এরকমভাবেই, তোমরা একটু ম্যানেজ করে নিও, দেখার চেষ্টা করো। তো এখানে আমাদের দিয়ে চাল গুঁড়ি দিয়ে, যেহেতু হঠাৎ করে হচ্ছে চাল গুঁড়ি আমরা তো খেতেও পছন্দ করি না, যার জন্য ওই আটা আর ময়দা মিক্সড করে পুর পিঠাটা বানানো হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। এখানে হ্যাঁ এখানে বাবাও এসেছিলো, এখানে মশা মারা সাইডে ধূপ জ্বেলে দিয়েছিল, দিয়ে বাবার মোবাইল জ্বালিয়ে এখানে চলছে কাজ বাজ মোটামুটি। বাবাও একটু হেল্প করেছিল। এই যে দেখো এতগুলো বানানো হয়েছে, বাবা সব খোল বানিয়ে দিয়েছিল আর মা ছই পরে এরকমভাবে ডিজাইন করেছিল। আর আমিও করেছিলাম যতটুকুনি, তোমাদের তখন ভিডিও বানাতে পারিনি, দেখাতে পারিনি, কারণ কে মোবাইলটা ধরে দেবে, মা তো সেরকমভাবে পারে না। দেখিয়ে দিলে অবশ্যই পারবে, কিন্তু যেহেতু কারেন্টও নেই সেরকমভাবে, তাই দেখাতে পারিনি। তো তারপরে দেখো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, ওই যে যেহেতু ভাপা পিঠে ভাপা করে হবে, তো যার জন্য। তারপরে বাবুকে এখানে দিয়েছে, বাবু আদৌ খায়নি গো, এমনি মোবাইলে দেখানোর জন্য আর কি, যেহেতু ভিডিও করছি এই জন্য এরকমভাবে দেখাচ্ছে একটু মুখে নিয়ে করে। মানে যতটুকুনি ছই ছিল না প্রথম থেকে ততটুকুনি একটু চাবলিয়ে খেয়েছে, তারপরে যখন ছইটা বেরিয়ে পড়েছে আর খেলোই না। এই যে দেখছে দেখো বারবার ধরে যে এটা কি ওর সামনেই এই রেখে দিলে দেখো, ও খায়নি গো, এমনি মানে ভিডিও করছিলাম বলে দেখানোর জন্য এরকম করছিল। তো এটা না পুরো এক বেলা হয়েছিল, তোমাদেরকে দেখাতে পারিনি, খাওয়ার শেষে দেখিয়েছি। আরও হচ্ছে এখানে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল, টাটা বাই বাই।